সুস্বাগতম আরপি নেট ক্লাসরুমে। ইউজিসি নেট এক্সামের সাপেক্ষে বা অন্যান্য এক্সামের সাপেক্ষে হলেও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যাই হোক না কেন, তো সেই ক্ষেত্রে পার্সেন্টেজের অঙ্ক থাকেই। তো আমাদের এই ইউজিসি নেটের সাপেক্ষে যদি আমি বলতে চাই, তা সেই ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল যে পোর্শন আছে সেখান থেকে কমপক্ষে দুটো বা একটা, আর ডেটা ইন্টারপ্রিটেশন ডিআই যেটা আমরা বলে থাকি, সেখানে কম বেশি দুটো করে কোশ্চেন থাকে। মানে কম বেশি আমাদের একটা সেটে 2-3 থেকে 4টে কোশ্চেন থাকেই পার্সেন্টেজ থেকে। তো সেই সাপেক্ষে যদি বলতে চাই, তাহলে পার্সেন্টেজ অঙ্ক করতে গেলে আমাকে খুব তাড়াতাড়ি, সেক্ষেত্রে টাইম কম থাকে, আমাদের খুব কম সময় থাকে, 1 ঘন্টা পরীক্ষা ফার্স্ট পেপারে। সেই 1 ঘন্টার মধ্যে আমাকে এখানে শেষ করতে হবে তো পরীক্ষার। তো সেই পার্সেন্টেজ কত তাড়াতাড়ি আমি শেষ করতে পারবো, সেই নিয়ে আজকের হচ্ছে ক্লাস। তো শুরু করা যাক আজকের ক্লাস। তো পার্সেন্টেজের ক্ষেত্রে আগে আমি ওয়ার্ডটা মানে পার্সেন্ট, দেখো দুটো ওয়ার্ড মিলে হচ্ছে পার্সেন্টেজ হয়েছে। একটা হচ্ছে পার, যেটা প্রতি, আর সেন্ট, যেটা তোমার হচ্ছে কি শতক বা 100%। তো 100-এর মধ্যে তোমার কত আছে সেটাকে হচ্ছে কি পার্সেন্ট বলছে, আর সেন্টটাকে সেঞ্চুরিও বলে। তো 100 বা শতকের মধ্যে কত অংশ তোমার আছে, বা প্রতি 100-এ কত অংশ তোমার আছে, সেটাকে বার করার ক্ষেত্রে কি বলা যায়, পার্সেন্টেজ বলছে। তো সেই বার করার ক্ষেত্রে আমাদের যে নিয়ম আছে অঙ্কের, সেই নিয়মটা কি হচ্ছে, এই সূত্র, একটা এই সূত্র, আর এটা জাস্ট ওয়ার্ডটা জাস্ট চেঞ্জ করা আছে, সেটা তোমার হচ্ছে এই সূত্র। তো প্রথমেটা দেখো পার্ট। তো আমাদের ইঞ্জিনিয়ারিং কি 100-র মধ্যে হয়। 100-র মধ্যে কেন করা হয়, প্রথমত প্রশ্ন হচ্ছে 100-র মধ্যে আমি কেন করবো। আমরা কি করে করি, 100 শতক ধরে, মানে 100 ধরো যে কোনো সংখ্যা সেটাকে আমরা 100 ধরে নিই, 100%। তাহলে কি ওর মধ্যে কত অংশ আমার আছে। তো সেক্ষেত্রে পার্ট ধরো তোমার 30 আছে ধরো। এবার টোটাল হোলটা কত, মানে টোটাল অংশ কত আছে, ধরো 250 আছে, 250। তা 250-এর মধ্যে 30 কত, সেটাকে তোমার কি হচ্ছে, এই 30 কত, এই 250-30টা কত, সেটা হবে কি 100% হিসাবে কত হচ্ছে, মানে পার্সেন্ট হিসেবে তোমার হচ্ছে কত হচ্ছে। তো এই সূত্র ক্ষেত্রে কি পার্ট বাই হোল ইন্টু 100, বা গিভেন ভ্যালু ধরো দিয়ে আছে তোমার 20, আর টোটাল ভ্যালু ধরো দিয়ে আছে তোমার 80। তাহলে এই 80-র মধ্যে 20-র পার্সেন্টেজ কত, 80-র মধ্যে 20 কত পার্সেন্ট, সেটা তোমাকে হচ্ছে বলতে হবে। তো সেক্ষেত্রে হবে কি 25%। এবার কী করে আমি এটা বার করছি, এটা মুখে মুখে না ক্যালকুলেশন করে, না কিছু করে। তো ক্যালকুলেশন উইদাউট ক্যালকুলেশন, মানে হাতে কলমে, প্রথম দিকে এটা হাতে কলমে করতেই হবে পরীক্ষার হলে, মানে যাওয়ার আগে যাই হোক না কেন। বাট প্র্যাকটিসের ক্ষেত্রে যারা মোটামুটি অঙ্কে একটু আমার ক্ষেত্রে অঙ্কে একটু ভীত আমার ছিলাম, এখন প্র্যাকটিস করে করে একটু চেঞ্জ হয়ে এসেছে, সেই ক্ষেত্রে এই ফর্মুলা খুবই তোমাকে হেল্প করবে। বিনা সূত্রে গিয়ে, সূত্র ছাড়া কি করে তুমি পার্সেন্টেজ বার করবে। তো এখন তোমার কাছে ধরা আছে 10,000, সে সংখ্যায় হোক, টাকা হোক, হিসাবে হোক, 10,000 কোনো মানুষ হোক, কোনো একটা স্থানের হোক, মানে যা কিছু, মনে কথা 10,000 একটা তোমার কাছে কিছু সংখ্যা আছে টোটাল, মানে এটা হোল ভ্যালু বা টোটাল ভ্যালু। এটা এই টোটাল ভ্যালুটা ইকুয়াল টু তোমার হচ্ছে কি 100%। এই টোটাল ভ্যালু সমানই তোমার 100%। তো এই 100% মধ্যে 10,000-এর মধ্যে ধরো তোমাকে বলে দিল যে 2,000, যদি বলে দেয় 2,000, তাহলে কত পার্সেন্ট হবে, যদি তোমাকে একটা বলে দেয় হবে 20%। আমি মুখে মুখে বলে দিচ্ছি। তোমাকে বললো 5,000, হবে কত 50%। তো এই যে ব্যাপারটা, এইটা তুমি খাতা কলম ছাড়া, মানে ওই যে সূত্র ছাড়া, আমি যদি 20,000, আমি যদি সূত্রে যদি ফেলি, সূত্র হিসাবে, তাহলে 2,000, 10,000 কত অংশ, মানে কত পার্সেন্ট, তখন কি 2,000 বাই 10,000 ইন্টু 100 করতে, তারপরে এই দুটো শূন্য কাটতে, তারপরে এই দুটো শূন্য কাটতে, কী হতো 20 পড়ে থাকতো, তখন কী হতো 20% বলতে তুমি। মানে এত কিছু কাটাকাটি করার পর আমাদের রুল অনুযায়ী অঙ্কটা করতে। কিন্তু তোমার এখানে কি আমি বলতে যাচ্ছি, উইদাউট পেন পেপার, মুখে মুখে। তো সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা একটু সময় লাগবে। দেখো প্রথম দিক হড়বড় করে দেখার নেই, ভিডিওটা ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনো। আশা করছি শেষ দিকে কি তোমরা উপকৃতই হবে। এই ক্লাসটার শেষে গিয়ে একটু আস্তে আস্তে আমি ক্লাসটা করাবো, জাস্ট একটু পয়েন্ট কেন, কোন দিকটা আমি ধরছি, কোন দিকটা আমি কি বলছি, জাস্ট সেটা একটু ধরে নাও বা জেনে নাও, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমরা পার্সেন্টেজ অঙ্ক বার করতে পারবে। তো সেই ক্ষেত্রে দেখো 10,000 সমান আমার কি, এই টোটাল এই যে মানে আমার 100%। আমাকে যদি বলে তোমার কাছে 10,000 আছে, তুমি আমার 10% হিসাবে আমাকে যত হয় সেটা দিয়ে দাও।
আমাকেও তখন পেন পেপার নিয়ে বের করতে হবে যে 10,000 10% কত হচ্ছে। তখন তুমি হাজারই বার করবে, কিন্তু আমি এটা কি করব, ডাইরেক্ট কি করবে, 10% যখন বার করবে তখন লাস্টের দিক থেকে, এই লাস্টের দিক থেকে এক ঘর আগে পয়েন্ট বসাবে, এক ঘর আগে যেটা পড়ে থাকবে সেটা হবে তোমার 10%। কটা? 10%, মানে 1000। তা 10% সমান 1000। যখন বলবে 1%, 10,000 1% কত, তখন তুমি 2 ঘর এগিয়ে বসবে, 2 ঘর এগিয়ে পয়েন্ট বসাবে, পড়ে থাকবে কত, 100, তাহলে 100, 1% 100। যদি বলে 0.1% কত 10,000-এর, তখন 3 ঘর এগিয়ে বসবে, 3 ঘর এগিয়ে বসবে, পড়ে থাকবে 10, মানে 10। এবার কি নাম এটা, এই ক্ষেত্রে সুবিধা কি করে হচ্ছে, কারণ 10 ঘর, দেখো প্রতিটা ক্ষেত্রে 10 ঘর করে গ্যাপ আছে আমার। 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়, 1কে 10 দিয়ে গুণ করলে 10 হয়, 0.1কে 10 দিয়ে গুণ করলে 1 হয়। এর জন্য আমরা কি করছি, এক ঘর পিছে পিছে গিয়ে পিছন লাস্ট থেকে আমরা করে করে আসছি। এবার তোমাদের ফর্মুলাতে যদি যাই, 1% সমান, আমি দেখিয়ে দিচ্ছি, তাও 1% সমান তোমার হচ্ছে 10,100 হচ্ছে কিনা দেখে নিচ্ছি। দেখো 1/100 ইন্টু 10,000, 100 পড়ে থাকছে, দেখো 100 পড়ে আছে, 1% সমান। তাহলে আমি গুণ ভাগ করতে যাব, যদি আমি 10 ভাগ 10 ভাগ করে হয়ে যাচ্ছে, লাস্টের থেকে আমার এক ঘর কমে কমে আসবে, তাহলে আমার কি হচ্ছে এখানে, তোমার আমার সুবিধা এখানে হয়ে যাচ্ছে কিসের, এক ঘর ঘর পিছিয়ে আসছি আমি, এখান থেকে এক ঘর পিছিয়ে আসলাম, এখান থেকে আমি এক ঘর পিছিয়ে আসলাম, এখান থেকে এক ঘর পিছিয়ে আসলাম। মানে যখন যেটা বলবো 10% বললে এক ঘর পিছাবো, 1% 2 ঘর পিছাবো, 1% বললে 0.1% বললে তোমার হচ্ছে 3 ঘর পিছাবো। তো এইটা হচ্ছে ফর্মুলা। যখনই কোনো পার্সেন্টেজ করবে 10% বলে দেবে, তোমাকে ধরো 2,500 বললো, 250, ব্যাস মুখে মুখে 10% ইকুয়াল টু, তোমাকে বললো হচ্ছে 40 টাকার 10% কত, ডাইরেক্ট 4। তাহলে আমাকে বললো 50 টাকার 20% কত, তাহলে 10, তোমার 50 টাকার 20% কত বলবো, 10। তো এই যে আমি মুখে মুখে বলে দিচ্ছি, আমার প্র্যাকটিস হয়ে গেছে বলে আমি বলতে পারছি। তোমাদের সাথে সেই ক্ষেত্রে কী করবে, প্রাথমিক সময়ে 1 দিন লাগুক, 10 দিন লাগুক, 15 দিন লাগুক, 20 দিন লাগুক, 1 মাস লাগুক, এই ফর্মুলাতে যখনই কোনো পার্সেন্টেজ বার করবে এই ফর্মুলাতেই আসবে কি না, পয়েন্ট লাস্টের দিক থেকে এক ঘর কমে কমে আসবে। তাহলে 10% সমান আমার 1000 বেরালো, 1% সমান 1 বেরালো, 100 বেরালো, 0.1 10 বেরালো। আমি তোমাকে গতানো আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলা তো দেখাই দিলাম, এবং এই যে ফর্মুলা সেটাও দেখা, কারণ 10 ঘর ঘর পিছিয়ে আসছি বলে আমার এই ব্যাপারটা আসছে। তো এরপরে যে অঙ্কটা আছে, এরপরে যেটা আছে সেটা প্র্যাকটিসের জন্য আমি বলে দিচ্ছি। দেখো 100% সমান আছে তোমার কত, 25,000। ধরো 25,000 তোমাকে কোনো সংখ্যা আছে কোনো একটা অঙ্কে, যে 25,000-এর মধ্যে তোমার কিছু একটা অঙ্ক বার করতে বলবে। তা ইন জেনারেল আমরা কি করবো, 25,000 সমান থেকে 100% আমি ধরে নেবো, 25,000 সমান 100%। এই 100%-এর আমি বলবে কি 25,000-এর তাহলে 10% তাহলে কত হবে, আমি কি বললাম, লাস্টের থেকে এক ঘর ছেড়ে পয়েন্ট বসাবে। তাহলে যেটা পড়ে থাকবে সেটা, যেহেতু পয়েন্টের পর শূন্যের কোনো দাম থাকে না বলে আমি ডাইরেক্ট কি বলতে পারছি না, 2,500 পয়েন্টের যে দাম থাকে না। হ্যাঁ, এখানে যদি 25,005 থাকতো, ধরো লাস্টে 5 থাকতো, লাস্টে ধরো যদি 5 থাকতো, তাহলে আমি কিন্তু কি করতাম, তখন আমাকে কিন্তু বাধ্য হয়ে তখন হচ্ছে আমাকে 2,500.5 লিখতে হতো, কারণ পয়েন্টের পরে 1 2 থাকলে সেটা আমাকে দাম আছে, কিন্তু পয়েন্টের পর 0-র কোনো দাম নাই বলে আমি ডাইরেক্ট আমি 2,500 বলতে পারছি। তাহলে 1% তাহলে কত হবে, আরও এক ঘর কমে আসবে, মানে আরও 2টো ঘর কমে গেল, তাহলে 250 থাকলো তোমার হচ্ছে 1%। তাহলে 0.1% কত হবে, 0.1% আরও এক ঘর কমে আসবে, মানে লাস্ট 3টে শূন্য উঠে যাবে, তাহলে পড়ে থাকবে আমার 25। তাহলে এই যে এত সুন্দরভাবে আমি বলতে চাচ্ছি যে দেখো মুখে মুখে হচ্ছে এটা, এর জন্য কোনো খাতা কলমে দরকার নেই। যখন তোমাকে 10% বলছে, 1% বলছে, 1, প্রবলেমটা এখানে শুরু হবে। এবার বলবে তখন তোমরাই বলবে, 10%, 1%, 0.1% বললে তো আমি সোজা সোজা করে দিচ্ছি। তাহলে যখন আমাকে 15% বলবে, যখন আমাকে 25% বলবে, যখন আমাকে 29% বলবে, যখন আমাকে 32% বলবে, যখন 52%, তখন আমি কি করব, তখন কি এই নিয়মে করতে পারবো, তখনও এই নিয়মে করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে আমাকে কি প্র্যাকটিস করতে হবে, সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি, যোগ, বিয়োগ, গুণ, ভাগ,
খুব স্ট্রং থাকতে হবে। যদি তুমি গুণ ভাগ যোগে স্ট্রং থাকতে পারো তাহলে এই নিয়মে খুব সুন্দরভাবে করতে পারো। পরের পেজে যাচ্ছি, দেখতে পাবে। দেখো এখানে আছে 1275 ইকুয়াল টু 100%। 1275 ইকুয়াল টু তোমার 100% যখন আসছে আমার, তাহলে এইখানটা দেখো পরে কোনো শূন্য নেই। এরপরে দেখো কত সুন্দরভাবে তুমি আগে আমি এই যে 1275 আমি যেটা বের করেছি 10%, 1% পয়েন্ট যেটা সেটা আগে বার করে নিই, তারপর আমি অঙ্কে যাব। এই যে নিচে দেখতে পাচ্ছি 125 আর 658 কত করে বের করব। দেখো প্রথমে 10% কত হবে, আমি কি বলেছি লাস্টের থেকে এক ঘর কমে বসাতে হবে, মানে লাস্টের ঘর আগে পয়েন্ট আমাকে বসাতে হবে, এটা আমি বলেছি। তাহলে লাস্টের আগে পয়েন্ট বসালে কত পড়ে থাকছে আমার 127.5, তাহলে আমি 127.5। তাহলে এবার বুঝতে পারছো, তাহলে আগে শূন্য থাকলে আমি শূন্যটা যেহেতু কোনো মূল্য থাকছে না পয়েন্টের, ওই জন্য শূন্যর কোনো দাম থাকছে না। কিন্তু শূন্য ছাড়া যেই সংখ্যা থাকবে, 0.1 থাক, 2 থাক, 3 থাক, 4 থাক, 5 থাক, সেটাকে আমাকে সেই সংখ্যাটা বসতে হবে। তাহলে 10% সময় কত হচ্ছে 127.5। তাহলে 1% কত হবে আমার 1% হয়ে যাবে আরও, তাহলে এক ঘর আরও কমে আসবে, মানে কি 12.75 হবে, 12.75 হবে। এবার তাহলে 0.1% কত হবে এখানে, তাহলে আরও এক ঘর কমে আসবে লাস্টের দিক থেকে, তাহলে কত হবে তখন 1.275। তাহলে এই যে আমার 10%, 1%, 0.1%, যেটা তোমাদের প্রশ্ন জেগে থাকবেই যে যদি লাস্টের দিকে যদি শূন্য না থাকে তখন আমার কি করব। তা সেই ক্ষেত্রে আশা করি এই ফর্মুলাটার ক্ষেত্রেও তাহলে বুঝতে পারলে যে যদি শূন্যও না থাকে আমার, শুধু আমার পয়েন্ট কোনো অঙ্ক পুরো সংখ্যা থাকে, শূন্যর কোনো ওই অঙ্কে কোনো শূন্য থাকবে না, তা সেক্ষেত্রে তুমি পয়েন্টের ব্যাপারটা বুঝেছিলে কি না। পয়েন্টের প্রথম 5, তাহলে 5, 4 তাহলে 4, যেটা হবে সেটা তুমি বসাই দিতে পারো। কিন্তু তোমার ফর্মুলা কিন্তু সেম আছে, এক ঘর কম কম করে আসবে। 10% হলে এক ঘর কম, 1% হলে 2 ঘর কম, 0.1% হলে এবারে কেন সুবিধা হবে। এবার এরপরে এই অঙ্ক করতে গেলে এবার সুবিধা দেখো এবার। তো এরপরে দেখো যে এই অঙ্কটা, এরপরে দেখো 125 এখানে আছে, তাহলে 1275-এর 125 কত পার্সেন্ট, এইভাবে তোমাকে প্রশ্ন দেবে। 1275-এর 125 কত, তো তখন তুমি কীভাবে পার্সেন্টেজ বার করবে। তাহলে আমি আগে কি বলেছি, প্রথমে পরীক্ষার খাতায় তোমরা প্রথমেতে যখন পরীক্ষার খাতায় তো তখন তো প্র্যাকটিস হয়ে যাবে, তার আগে যখন প্র্যাকটিস শুরু করছো এখন থেকে হোক বা যারা করেছো, যারা অনেকে করেছো এই নিয়মে বা না করলেও যারা করোনি তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। তো প্রথম 10% বার করে নিচ্ছ, 1% বার করে নিচ্ছ, 0.1% বার করতে পারো যদি দরকার পড়ে। তো সেক্ষেত্রে 125 আমাকে বলেছে এক্ষেত্রে, তাহলে 125 তোমার হচ্ছে এবার 127.5, তুমি দেখতে পাচ্ছ 10% সময় 127.5, আর তোমাকে বলেছে 125 বার করতে। তাহলে 127 থেকে 125 মানে নিশ্চয়ই 10% কিছু কম হবে, কারণ 127.5 সময় 10% যদি হয় তাহলে 125 2.5 অলরেডি এক্সট্রা আছে, মানে বেশি আছে 125-এর থেকে, তাহলে 10%-এর কম হবে একটু, এটুকু তো বুঝে গেলে 10% কম হবে। এবার কত কম আছে 2.75, তোমার হচ্ছে 2.5 তোমার হচ্ছে কি আছে বেশি আছে, তাহলে 2.5 তোমাকে বার করতে হবে। এই 2.5 দেখতে পাচ্ছ, কখন দেখতে পাচ্ছ কি 0.1% সমান দেখতেই পাচ্ছ 1.275, তোমাকে 2.5 বার করতে হবে। তাহলে 1.27 0.2 করলেই তোমার অ্যান্সার হয়েছে, 0.2 করলে তোমার 2.5 সামথিং হবে। তার মানে তুমি কি পেয়ে যাচ্ছ, তাহলে 0.2 যদি মাইনাস করি কত থেকে 10-এর থেকে 0.2 যদি মাইনাস করো তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে 9.80%। তাহলে এই হচ্ছে ফর্মুলা। তাহলে যেটা আগে আমি করেছি তোমার হচ্ছে যেটা শূন্য লাস্টে আছে খুব কম ইজি যে সংখ্যাটা সেখান থেকে করেছি, সেক্ষেত্রে তোমাদের ওই ক্ষেত্রে তখন বুঝতে পারছো যে কত ইজিলি হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে করতে গেলে যত প্র্যাকটিস করবে তত সুবিধা হবে। এরপরে 658 ধর দেওয়া আছে এখানে, পরের অঙ্ক থেকে 658 দেওয়া আছে আমার। তো এই 658-কে করতে গেলে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 1275, তা 1275 হাফ মানে 50% কত হবে 637.5 হবে। তো 637.5 মানে 658 থেকে 637 মানে তোমার ম্যাক্সিমাম 20.5 এক্সট্রা থেকে যাচ্ছে, মানে 50% এক্সট্রাই হবে। তা 25 মানে তোমার দেখতে পাচ্ছ কি, তাহলে নিশ্চয়ই 12.75 আমি পেয়েছি কি 1%, তাহলে আমার কি তাহলে 51% হচ্ছে, 51% আমার হয়ে যাচ্ছে। এরপর আবার বাদ থাকছে আরও কত 8%, 8 মতো বাদ থাকছে, 8%, 8-এর মতো বাদ থাকছে। তাহলে 8-কেও তখন আমি কী করতে হবে, তখন এই 0.1-এর হেল্প নিতে হবে। তখন 8 মানে তোমার মোটামুটি দেখবে 0.6 দিয়ে যদি গুণ করো 8-কে, এই 1.27 6 দিয়ে গুণ করো, তাহলে 6-কে 6, তাহলে তোমার 2.7 মানে মোটামুটি 8 সামথিং চলে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার হয়ে যাবে, তো তখন তোমার হয়ে যাবে তোমার সেটা। তো সেই ক্ষেত্রে দেখবে তখন সেটা হবে 51.6 সামথিং কিছু একটা হবে।
তো এই যে পয়েন্টের পরেও কীভাবে বার করবে, তাহলে সেটা হচ্ছে এইটা। তাহলে পয়েন্টের পরে তোমার কত পেলে, এটা 51.61। তাহলে তোমার আগের যে স্লাইড দেখলে কি ডাইরেক্ট 10% 1% যখন করছি তখন আমি ওটা হয়ে যাচ্ছে। এই স্লাইডে দেখলে কি আমি কিন্তু সংখ্যার থেকেও কী করে পার্সেন্টেজ বার করছি, সেটা পয়েন্টের পরে কী করে বার করছি সেটাও তোমরা বুঝতে পারলে কেন আমি এই নিয়মে। এবার তোমরা যেটা গতানুগতিক যদি নিয়মে যেতে, যদি সাপোজের কথা বলছি, যদি আমাদের যে ফর্মুলাতে যেতাম আমি, তাহলে কী করতাম আমি, টোটাল তোমার হচ্ছে পার্টটা কত 658 বাই তোমার হচ্ছে কত আছে 1275 ইন্টু 100। তো এইটা কাটাকাটি করা কতটা টাফ হতো বলো তোমরা, 1275 মানে 658, এই কাটাকাটি করতে কত কষ্ট হতো। এই কাটাকাটি করার কোনো প্রয়োজনই তোমার নেই। তাহলে এই ফর্মুলাতে প্রথম দিকে একটু প্র্যাকটিস শুরু করো, দেখবে অটোমেটিক দেখবে সুবিধা হবে তোমাদের। আমি এইটা যাওয়ার আগে এখানে একটা জিনিস শিখাই দিচ্ছি। এইখান থেকে আরেকটা জিনিস বলে দিচ্ছি, ধরো এখানে 25,000 আছে, তো এখান থেকে তোমাকে বললো 15% কত হবে, 15% কত হবে, তখন তুমি কি করবে, 15% মানে 10% আমি পেয়ে গেছি 2,500, 10% আমি 2,500 পেয়ে গেছি যখন, তাহলে নিশ্চয়ই তাহলে 5% কত হবে, এর হাফ হবে, 2,500 হাফ হবে, 2,500 হাফে মানে 1200 সামথিং হবে, 1200 তোমার হচ্ছে 2,500 হাফ হবে তোমার, তো হয়ে যাবে কত, এটা 5% তোমার হয়ে যাবে তোমার সেখানে 12,250। তাহলে দুটো আমি যোগ করি মুখে মুখে যদি, তাহলে 2,500 1250 যোগ করলে কত হবে তোমার হচ্ছে ওই 3,750, 15% ইকুয়াল টু। তাহলে এইভাবে কি আমি মুখে মুখে তাহলে আমি কী করতে পারছি, অঙ্কটা আমরা করতে পারছি, 15% হোক, 17% হোক, 18% হোক, যাই হোক না কেন, তাহলে এই হবে। এবার সাপোজ আমি আর একটা বলে দিচ্ছি, ধরো তোমাকে এখন বলে দিল যে 29% অফ 10,000, 29% অফ 10,000 কত যদি বলে দেয়, তা 29% বার কত কষ্ট আছে, তা তুমি 29%-এর দিকে দেখো না, তুমি এটাকে তাকে 30% বার করে নাও। তো 30% আমার সোজা যায়, 30% তুমি 3,000 দেখতেই পাচ্ছ, 30% তুমি 3,000, তা 3,000 আমি যদি 1% যদি বাদ দিই, মানে 30% 1% 29, তো 1% কত 100 আছে, তাহলে আমি 3,100 যদি বাদ দিই কত হয়, তাহলে 2,900 আমার অ্যান্সার হয়ে গেল, 2,900। এবার তুমি বলতে পারো যে 29কে তোমার 29কে যদি 1000 দিয়ে গুণ করে তা 2,900 হচ্ছে, সে এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে, এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে। কিন্তু আমি যদি তুমি 25,000 30% যখন যদি বলে দিই তখন কি করবে, তখন তো তুমি তার ডাইরেক্ট 29 দিয়ে গুণ করতে পারছো না, তখন তো কষ্ট হচ্ছে, তখন কি করছো, তখন তুমি 30% কত হবে, তাহলে 25 প্রথম 10% 2,500, তারপর 2500 মানে 5,000, তারপর 7,500 মানে 7,500 পেয়ে যাচ্ছ, 7,500 30%, তাহলে এর থেকে 1% বাদ দেবে, 1% কত মানে 250, মানে তোমার কত যে 7,250 হয়ে গেল আমার মুখে মুখে অঙ্ক। তাহলে এইভাবে তোমার পার্সেন্টেজের অঙ্কগুলো মুখে মুখে দেখো হয়ে যাচ্ছে, কত সুন্দর মুখে মুখেই পার্সেন্টেজের আমি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তো এরপরে দেখো এই যে এই অঙ্কটা আছে সেটাও তোমার ওইভাবেই এটা আসছে, 25% ইকুয়াল টু 100, মানে 25% 120 কত 30, 30% অফ 600 কত 180, 52% অফ 825 কত 429, 429। তো এইগুলো তখনই করবে যখন মুখে মুখে তোমার এগুলো অটোমেটিক তোমার এইগুলো এসে যাবে, এগুলো অটোমেটিক তোমার এসে যাবে, প্র্যাকটিস যত করবে। 3-6 দেখো, 3-6 18, 3 × 6 18 গুলো 180 হয়ে যাচ্ছে, আর 120 25% মানে প্রথমে 120 তোমার 10% কত 12, 10% 12, তাহলে 12 হলে তার 20 কত 24, আর তার 12 হাফ কত 6, তাহলে 30%, তাহলে 30 হয়ে যাচ্ছে অ্যান্সার, 120 30 হচ্ছে 25% কত 30। তো এইভাবে তুমি হচ্ছে একটা কি অঙ্ক করতে পারছো। তাহলে এই ফর্মুলাতে আমি মনে করি যে পার্সেন্টেজ খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে, এই ফর্মুলা প্র্যাকটিস করলেই আশা করি তোমাদের ইমপ্রুভ আসবে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং ফলো করা করবে আরপি নেট ক্লাসরুমে। থ্যাংক ইউ, বাই।